আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ ভুনা। এটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, কিছু টমেটো, ১ কাপ কাঁচা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। এর জন্য মশলা একটা রেডি করে ফেলবো। এই জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি, একটা বাটিতে আমি মশলাগুলো প্রথমে রেডি করে নিব। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো ১ চামচ, মরিচ গুঁড়ো ১ চামচ, জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর লবণ নিচ্ছি 1 চামচ। এর মধ্যে আমি কিছু বাটা মশলাও দিব। রসুন বাটা দিব 1 চামচ আর আদা বাটা দিব 1 চামচ। রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ, এগুলো দিয়ে আমি একসাথে পেস্ট করে ফেলবো। একটু পানি দিয়ে এগুলো আমি গুলিয়ে নিব, নিয়ে একটা পেস্ট তৈরি করব। রান্নাটি সহজে করার জন্য আমি মশলাগুলো আগে রেডি করে ফেললাম। এখন একটি চুলোর মধ্যে একটি কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপের মতো তেল। যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করব তাই জন্য তেলটা একটু বেশি লাগবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটি আমি এখন ভাজতে থাকবো। আস্তে আস্তে করে যখন পেঁয়াজটি নরম হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজটিকে একেবারে ভেজে বেরেস্তা করব না, এটা একটু জাস্ট নরম হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। এখন আমি মশলাটি দিয়ে দিব। যে মশলাটি আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটি এখানে এখন দিয়ে দিব। মশলাটি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। একটু করে পানি দিব। পানি না দিলে মশলাটি তলা ধরে যেতে পারে। পেঁয়াজের সাথে মশলাটি একেবারে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে করে আমি মশলাটি খুব ভালো করে কষিয়ে নিব। একটু করে পানি ছিটা দিব। এই যে বাটির মধ্যে মশলাটি গুলিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই তো মোটামুটি মশলাটি কষানো হয়ে গেল আমার। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একেবারে চিপে চিপে শুধু শুকনো করে দিব, যেন পানি না থাকে, তাহলে আমার কষাতে সুবিধা হবে। এখন আমি চিংড়ি মাছটি মশলার সাথে খুব ভালো করে ভুনে ফেলবো। আমি শুধু চিংড়ি মাছটি নিইনি, এটার সাথে যে মাথার অংশটা থাকে সেটাও নিয়েছি। ওটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কেউ কেউ চাইলে মাথাটি ফেলে দিয়ে শুধু চিংড়ি মাছটুকু নিতে পারেন। এই তো উপর নিচ করে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন একটু একটু করে কষাবো। একটু সামান্য পানি ছিটা দিয়েছি যেন তলাটাই ধরে না যায়। এই যে এখন আমার কষানো শেষ। আমি টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রাখবো। দেখবো যে টমেটো থেকে একটু পানি বের হয়েছে। এই পানিটাতেই চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। এখন এভাবে রেখে দিব কিছুক্ষণ। দেখব যে চিংড়ি মাছটা টমেটোর পানিতেই সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন ধনেপাতা দিয়ে দিলাম। যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দিবেন, আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করেন। এই তো মাখা মাখা হলে আমি 5 মিনিট অল্প আঁচে বসিয়ে রেখে
চিংড়ি মাছ ভুনাটি নামিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা পোলাওর সাথে খেতে অনেক মজা, এটা গরম ভাতের সাথেও খেতে অনেক মজা। একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।